বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ডিমের খাঁচি দিয়ে কিভাবে সুন্দর সুন্দর অনেকগুলো ফুল তৈরি করা যায়। প্রথমে কেচি দিয়ে খাঁচির গোল অংশ কেটে নেবেন। এরপর কেচি দিয়ে খাঁচির গোল অংশটুকু ওপরে সমান করে গোল করে কেটে নেবেন। এভাবে অনেকগুলো কেটে নেবেন। এরপর আবার কেচি দিয়ে গোল অংশটুকু লম্বা লম্বা করে পুরোটি কেটে নেবেন। এরপর লম্বা মাথাগুলো গোল রাউন্ড করে কেটে নেবেন। এভাবে সবগুলো কেটে নেবেন। এরপর এরকম কিছু কালো কালার ফুলের বিচি নেবেন। নেওয়ার পর বিচিটি মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নেবেন। এরপর ফুলের বিচিগুলো আঠা দিয়ে এর উপরে লাগিয়ে দিবেন। এই তো দেখুন, ডিমের খাঁচি দিয়ে তৈরি হয়ে গেল সুন্দর সুন্দর অনেকগুলা ফুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো মাস্ক দিয়ে কিভাবে মোবাইলের ব্যাক কভারের সুন্দর ডিজাইন তৈরি করা যায়। প্রথমে আপনারা একটি মোবাইলের ব্যাক কভার নেবেন। এরপর আপনারা একটি সার্জিক্যাল মাস্ক নেবেন। মাস্কটি মোবাইলের ব্যাক কভার অনুসারে কেটে নেবেন। এরপর মাস্কের একটি ছোট অংশ ভাঁজ করে নেবেন। ভাঁজ করে মাঝখানে সুতা দিয়ে বেঁধে নেবেন। এরপর ব্যাক কভারে আঠা লাগিয়ে নেবেন। আঠা লাগিয়ে মাস্কটি কাটা অংশটি ব্যাক কভারের একসাথে ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর মাস্কের ছোট কাটা অংশটি মাস্কের ওপর লাগিয়ে নেবেন। এভাবে আরও 4-5টি ভালোভাবে বানিয়ে নেবেন। ভালোভাবে বানিয়ে ব্যাক কভারের উপরে লাগিয়ে নেবেন। এই তো হয়ে গেল মাস্ক দিয়ে ফোনের কভারের সুন্দর একটি ডিজাইন। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো স্ট্র পাইপ দিয়ে কিভাবে সুন্দর সুন্দর টাইগার লিলি ফুল তৈরি করা যায়। প্রথমে 6টি স্ট্র পাইপ নেবেন। পাইপগুলো 8 সেন্টিমিটার করে কেটে নেবেন। প্রথমে গোলাপি কালার পাইপটি কেচি দিয়ে এক কোণা থেকে শুরু করে পাইপটির মাঝখান দিয়ে আরেক কোণা পর্যন্ত কেটে নেবেন। এরপর গোলাপি কালার পাইপটির ওপরে এরকম কিছু দিয়ে দাগ টেনে নেবেন। এরপর কিছু দিয়ে গোলাপি কালার পাইপটি এভাবে সোজা করে কেটে নেবেন। এইভাবে সবুজ কালার পাইপটিও এভাবে কেটে নেবেন। এরপর আরেকটি সবুজ কালার পাইপ নেবেন। পাইপটি 5 সেন্টিমিটার দাগ দিয়ে নেবেন। এরপর পাইপটি চিকন চিকন করে পুরোটি কেটে নেবেন। এরকম করে হলুদ কালার পাইপটিও কেটে নেবেন। একটু আগুনের আঁচ দিয়ে হালকা করে পাইপটির মাথা মুড়িয়ে নেবেন। এরপর একটি গুনার সাথে চিকন চিকন করে কাটা সবুজ কালার পাইপটিও আঠা দিয়ে লাগিয়ে নেবেন। এরকম করে চিকন চিকন করে কাটা হলুদ কালার পাইপটিও লাগিয়ে নেবেন। এরপর সুতার পাশে গোলাপি কালার পাইপটি আঠা দিয়ে লাগিয়ে নেবেন। এরপর সবুজ কালার পাইপটি দিয়ে পাতা এইভাবে মুড়িয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল স্ট্র পাইপ দিয়ে সুন্দর একটি টাইগার লিলি ফুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কি সুন্দর একটি ঝুড়ি তৈরি করা যায়। প্রথমে আপনারা একই সাইজের 6টি কাগজ নেবেন। এরপর 6টি কাগজের মাথায় টেপ দিয়ে আটকে রাখবেন। এরপর আরেকটি কাগজ নেবেন। কাগজটি 6টি কাগজের মাঝে আড়াআড়িভাবে ঢুকিয়ে দিবেন। এভাবে আরো 5টি কাগজ একই সাথে ঢুকিয়ে নেবেন। এরপর চারপাশে কাগজগুলোর মাথায় একসাথে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর 2টা কাগজ নিয়ে কাগজের 4টি মাথায় একসাথে আড়াআড়িভাবে লাগিয়ে নেবেন। এই তো হয়ে গেল কাগজ দিয়ে সুন্দর একটি ঝুড়ি। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কিভাবে সান্তা ক্লজ বানানো যায়। প্রথমে একটি লাল কালার 4 কোণা স্কোয়ার কাগজ নেবেন। কাগজটির 2 কোণা ভালো করে ভাঁজ করে নেবেন। এরপর কাগজটি মাঝখানে ভাঁজ করে নেবেন। এরপর উপরের 2 কোণা ভাঁজ করে নেবেন। এরপর ছোট করে আরেকটি ভাঁজ করে নেবেন। এরপর 2 পাশের সাইড ভালোভাবে ভাঁজ করে নেবেন। এরপর কলম দিয়ে এভাবে চোখ ও নাক আঁকিয়ে নেবেন। এরপর কাগজ দিয়ে তৈরি হয়ে গেল সুন্দর একটি সান্তা ক্লজ। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কিভাবে জোকার মাস্ক তৈরি করা যায়। প্রথমে আপনারা একটি গোলাকৃতির কাগজ নেবেন। কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নেবেন। এরপর মার্কার দিয়ে এভাবে এঁকে নেবেন। এরপর একটি 3 কোণা লাল কালার কাগজ নিয়ে কাগজের নিচে একটু ভাঁজ করে নেবেন ও কাগজের মাথায় একটু ভাঁজ করে নেবেন। এরপর কাগজটি এই কাগজের সাথে আঠা দিয়ে লাগিয়ে নেবেন। এই তো হয়ে গেল কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি জোকার মাস্ক। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো স্ট্র পাইপ দিয়ে কিভাবে রুম ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর ফুল আকৃতির পাতা তৈরি করা যায়। প্রথমে অনেকগুলো পাইপ নেবেন। এর মধ্যে থেকে একটি পাইপ নিয়ে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নেবেন। এক ভাগ নিয়ে সোজা করে কেচি দিয়ে কেটে নেবেন। এরপর কিছু দিয়ে চিকন চিকন করে পুরো পাইপটি কেটে নেবেন। এরপর এই পাইপ অনুযায়ী সবগুলো রং বেরঙের পাইপ চিকন চিকন করে কেটে নেবেন। এরপর এগুলো আঠা দিয়ে একসঙ্গে লাগিয়ে নেবেন। এই তো হয়ে গেল স্ট্র পাইপ দিয়ে তৈরি সুন্দর রুম ডেকোরেশনের জন্য ফুল আকৃতির পাতা।